নমস্কার নমস্কার আমি তাপস কুমার সাহা, একজন ফিজিওথেরাপিস্ট। আমার চেম্বার কাটোয়া এবং কেতুগ্রাম। আজকে আমরা একটা স্ট্রোকের পেশেন্ট সম্পর্কে জানবো, তার কখন হয়েছিল, কীভাবে হয়েছিল, কতদিন আমাদের এখানে ফিজিওথেরাপি করেছেন এবং এখন কীরকম পজিশন আছেন সেটা আমরা তার কাছ থেকে শুনবো। বাবা, আপনার নাম? কেশব দাস। কেশব দাস। আপনার বাড়ি? পানহাট। পানহাটে কোথায়? চরপানহাট। চরপানহাট। তো আপনার কি হয়েছিল? স্ট্রোক হয়েছিল তো? কতদিন আগে? 1.5 মাস আগে, 2 মাস আগে। 2 মাস আগে। তো আপনার মানে মোটামুটি কবে হয়েছিল? আপনি দেখিয়েছিলেন হচ্ছে আপনার 29/3/2025 অনিন্দ দাসবাবুকে দেখিয়েছিলেন। তো অনিন্দ দাসবাবু তারপরে আমাদের কাছে আপনাকে ফিজিওথেরাপির জন্য পাঠিয়েছিলেন, তাই তো? তো আপনি কতদিন ফিজিওথেরাপি করলেন? 1.5 মাস মতো করলেন। আপনার কোন সাইডটা হয়েছিল? ডান সাইডটা হয়েছিল। এখন কেমন আছেন? এখন মোটামুটি হাঁটতে চলতে পারছি ভালোই। এখন ভালোই হাঁটতে চলতে পারছেন? তো হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেরকম মানে? সেরকম সমস্যা নাই। তো স্ট্রোকের পেশেন্ট অনেকে বলে যে সম্পূর্ণরূপে সুস্থ হয় না, স্ট্রোকের পেশেন্টের হাঁটা চলা মুভমেন্ট স্বাভাবিক হয় না। ঠিক আছে, স্ট্রোকের পেশেন্টকে যতই ব্যায়াম করান, ব্যায়াম করার পরে আপনার হচ্ছে খাবার হাত দিয়ে খেতে পারে না, হাঁটা চলায় ব্যাঁকা থাকে, টেরা থাকে, এগুলো হয়। তো আপনার ক্ষেত্রে কি সে ধরনের সমস্যা আছে? বা অন্য যারা আপনাকে সেই সময় দেখেছে, এখন যারা আপনাকে দেখছে রাস্তাঘাটে, তারা কি বলছে? তারা বলছে ভালোই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। স্ট্রোকের পেশেন্ট এত তাড়াতাড়ি সুস্থ হয়। তারা বলছে যে স্ট্রোকের পেশেন্ট তাদের সুস্থ হয় না, ভালোই সুস্থ হয়ে গেছে, তারা বলছে। তো তো এই জিনিসটা শুনে আপনার ভালো লাগছে? ভালো তো লাগছে। ঠিক আছে। তো আপনি আমাদের এখানে এসেছেন, এটা হচ্ছে স্বাস্থ্য আকু এবং ফিজিওথেরাপি সেন্টার। এখানে আমাদের আকুপ্রেশার, ফিজিওথেরাপি এবং যোগা সবগুলো হয়ে থাকে। আমরা নো মেডিসিন, অর্থাৎ উইদাউট মেডিসিন আমরা এখানে ট্রিটমেন্ট করে থাকি। ঠিক আছে। তো আমি এনার যে স্ট্রোক হয়েছিল, উনি কবে ডাক্তার দেখেছিলেন, কি দেখেছিলেন, না দেখেছিলেন, সেগুলোকে আমি একটু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, অ্যাজ এ প্রুফ হিসাবে। ঠিক আছে। এর আগে হয়তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে স্বাস্থ্য আকু এবং ফিজিও বলে, সেখানে আমরা বিভিন্ন পেশেন্ট দেখেছেন। ঠিক আছে, কিন্তু অনেকে অনেক কিছু কমেন্ট করেছে, এই কতদিন হয়েছে, সেরকম ধরনের হয়নি। ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট থাকে, নেগেটিভ মন্তব্য থাকে। তো সেই নেগেটিভ মন্তব্যগুলো যে যারা করে, তারা না বুঝে করে না বুঝে করে, সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না। তো যা হয়তো ধরে নিচ্ছি আমি তারা হেয় করার জন্য করে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার কাছে যত স্ট্রোকের পেশেন্ট এসছে, আমি ম্যাক্সিমাম 99.9% পেশেন্টকে আমি সুস্থ এবং স্বাভাবিক লাইফে ফিরিয়েছি। এটা আমি আপনাদেরকে রেকর্ড দেখাতে পারি। ঠিক আছে। তো আমি এগুলো সুন্দর একটু দেখাবো আপনাদেরকে জাস্ট। দেখুন, এনার ক্ষেত্রে খুলুন, এনার ক্ষেত্রে দুবার সিটি স্ক্যান করা হয়েছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রোগের গুরুত্ব কতটা ছিল। তবে ডাক্তারবাবু তার ক্ষেত্রে দুবার আপনার সিটি স্ক্যান করেছেন। ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখাতে চাইছি আপনাদেরকে। এবার আমরা তার কিছু কাজের মুভমেন্ট আমরা রেকর্ড করব এবং অ্যাজ এ ডকুমেন্টারি প্রমাণ হিসেবে আপনাদেরকে আমরা দেব।
আসুন। পেছনে পেছনে যান। আসুন। যান। এই হাত দুটো সম্পূর্ণ তুলুন মাথার উপরে, ঠেকান, হাত ঠেকান, আবার নামান, নামান, হ্যাঁ সাইড দিয়ে নামান, সাইড দিয়ে নামান, হ্যাঁ আবার তুলুন, সামনে দিয়ে নামান, হাত হাত দুটো জড়ো করে, তুলুন। স্টেপারটা চরম হার্ড, কিন্তু তাও উনি স্টেপারটাকে ঠেলতে পারছেন, ঠিক আছে। এমনকি ট্রেডমিলও ছুটতে পারছেন। হয়েছিল তখন প্রথম দিকে আপনাকে আপনার ছেলে এবং মেয়ে তারা তুলে নিয়ে আসতো, কোলে করে নিয়ে আসতো, তো হ্যাঁ কোলে করে নিয়ে এসে আমার এই বেডে এখানে শুয়েছে। যাই হোক, পয়সা করে অসুবিধা থাকার জন্য বাড়িতে গেলে রেট একটু বেশি লাগে, সেটা তারা ব্যয় করতে পারেনি, কিন্তু তারা আপনাকে এখানে চেম্বারে নিয়ে আসছে। চেম্বারে নিয়ে ফাইন্যান্সিয়াল সমস্যা প্রত্যেকেরই থাকে, ঠিক আছে। এবার বাড়িতে গেলে আমাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি লাগবেই, কারণ আপনি দীর্ঘদিন চেম্বারে যখন আসছেন, চেম্বারে দেখতে পাচ্ছেন কি পেশেন্ট আছে না আছে। আমরা চেম্বার থেকে বেরিয়ে বাড়িতে যেতে গেলে আমাদের এখানে সমস্যাটা কি হবে বুঝতে পারছেন। আমরা বাড়িতে গেলে ওই কারণে আমরা পয়সা একটু বেশি পড়ে, তো সেটা কথা নয়। কথা হচ্ছে চেম্বারে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি এখানে বসে বসে করেছেন, ঠিক আছে। এই যে সাইকেলিং করা, এটা করা, সেটা করা, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি করেছেন। তো করার জন্য কি হচ্ছে, আপনার টোটাল এক্সারসাইজ এগুলো হয়েছে, যেগুলো হয়তো বাড়িতে করতে গেলে আমাদের কিছু ম্যানুয়াল ছাড়া আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। তো আমরা স্টকের পেশেন্টকে বলবো যে আমরা বেশ কিছুটা দিন বাড়িতে করে নেওয়ার পর অতি অবশ্যই আমরা চেম্বারে আসুন। চেম্বারে যে যে ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো দিয়ে করলে পরে আপনার টোটাল 100% কমপ্লিট হবে, ঠিক আছে। আজকে যে জায়গাতে আপনি এসেছেন, এটাতে আপনি কতটা স্যাটিসফাইড? অনেকটা স্যাটিসফাইড। তো ঘটনা হচ্ছে আশেপাশে আপনার তো স্ট্রোকের পেশেন্ট দেখেছেন, তারা কি এরকম ভাবে যে আপনি যতটা সুস্থ এসেছেন হয়েছেন, তো এতটা জায়গা থেকে তারা এসেছে? দেখেন তো আপনি এটা তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট পদ্ধতিতে বা সঠিক পদ্ধতিতে যদি আমরা ফিজিওথেরাপি করে থাকি, একটা স্ট্রোকের পেশেন্ট স্বাভাবিক লাইফে ফিরতে পারে, এটা তো আমরা বলতে পারি, হ্যাঁ ঠিক তো? আচ্ছা, তো আপনি আমাদের সম্পর্কে কি বলবেন, আমাদের চেম্বার সম্পর্কে, আমাদের সম্পর্কে কি বলবেন? না, ভালো ভালো, খারাপ না, দেখুন ঠিক আছে, ঠিক। ব্যায়াম টাইম যেগুলো করানো হয়েছে, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের টাইম, যে টাইমটা দিয়ে করানো হয়, কাজ তোকে ধীরে সুস্থ ব্যায়াম করাতে হয়, ঝটপট হয় না, তাড়াতাড়ি হয় না। ব্যায়াম মানে হচ্ছে ধীরে ধীরে, যত ধীরে ধীরে ব্যায়াম করবেন তত ব্যায়ামের এফেক্ট এবং ব্যায়ামের ইমিউন সিস্টেমটা, মাসেল পাওয়ারটা বাড়বে, ঠিক আছে। তো ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, ওকে, অসংখ্য আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। এবং পাবলিকলি আমরা এই ভিডিওটা আমাদের যে ইউটিউব আছে, ইউটিউবে আমরা দেবো, ঠিক আছে। ওতে কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে। আপনি একটু সাইকেলিং করুন, সাইকেলিং করে একটু দেখিয়ে দিন, আমরা সাইকেলিংটা সামনে করুন। ওকে বাবা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ঠিক আছে। বাড়িতে ব্যায়ামগুলো এখনও কিছুদিন অন্ততপক্ষে করুন, ঠিক আছে।
যদি অসুবিধা হয় সপ্তাহে একটা বা দুটো করে দিন আপনি আমাদের এখানে আসতে পারেন, ঠিক আছে? অলওয়েজ আপনাকে ওয়েলকাম, ঠিক আছে? এই ব্যায়ামগুলো কিন্তু এখনও কিছুদিন করে যেতে হবে, নাহলে পরে কী হচ্ছে মাসেলগুলো কিন্তু এখনও ধরবে, ঠিক আছে? 100% আপনি ভালো থাকুন, ভগবানের কাছে আশা করি, প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, ঠিক আছে? ভালো, হ্যাঁ। দীর্ঘজীবী হন, ঠিক আছে? এটা আমাদের আপনার কাম্য। ওকে বাবা, অসংখ্য ধন্যবাদ।